অনেকেই বলেন যে শ্রমিকরা কেন রাস্তায় নামে, শ্রমিকরা কেন আন্দোলন করতে আসে, শ্রমিকরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারে। ভাই, আপনারা কি জানেন শ্রমিকরা কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনই করছেন? এই যে আমাদের সামনে শ্রমিকরা বসে আছেন, তারা কিন্তু 3 মাস ধরে যারা মজুরি পান না, তারা কিন্তু প্রথম থেকে কারখানায় আন্দোলন করেছেন, তারপর তারা গিয়েছেন মালিকদের ভবনের সামনে আন্দোলন করেছেন, উত্তরা বিজিএমই ভবনের সামনে কোনো সুরাহা হয় নাই। তারপরে শ্রম ভবনে একটা বৈঠক হয়েছে, সে বৈঠকে তাদেরকে তারিখ দেওয়া হয়েছে 20 তারিখের মধ্যে তাদের জানুয়ারি মাসের মজুরি দেওয়া হবে। সেই বৈঠক, সেই তারিখ দিয়ে শ্রমিকদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছে। 19 তারিখ পর্যন্ত শ্রমিকরা কাজ করেছে, সেই কাজের মালামাল রপ্তানি করা হয়েছে, সেই রপ্তানির টাকা কোথায় গেল? তারপর হচ্ছে সেই যখন টাকা দেওয়ার সময় আসলো তখন কাউকেই পাওয়া যায় না, মালিকরা নাই, শ্রমভবনের লোকরা নাই, কর্মকর্তারা নাই, কেউ নাই। শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বাধ্য হয়ে এখানে এসেছেন, এখানে এসেও কারো সাড়া পাচ্ছেন না। শ্রমিকরা রাস্তায় যাবেন না তো কি করবেন? শ্রমিকদের সামনে এরকম শ্রমিকদেরকে কোনো ধরনের নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধানের কোনো রাস্তা খোলা না রেখে শ্রমিকদেরকে বাধ্য করা হয় রাস্তায় নামতে, তারপর আবার অপবাদ দেওয়া হয়, পুলিশ দিয়ে নির্মম নিপীড়ন করা হয়, যার দৃষ্টান্ত আমরা দেখেছি গতকালকে।